পারমাণবিক বোমা মেরে মাত্র ৩০ মিনিটে আমেরিকা এবং ইউরোপকে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া। এমনটাই দাবি করেছেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি এলন মাস্ক। এলন মাস্ক ইউক্রেন যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি তার স্টারলিং স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনীকে গোয়েন্দা সাপোর্ট দিয়ে আসছেন। তার মুখ থেকে রাশিয়াকে নিয়ে এরকম আতঙ্কের কথা তাই বাকি ৮-১০ জনের মতো সাদামাটা বিষয় নয়। আবার নাসার মতো প্রতিষ্ঠানকে টেক্কা দিয়েছে তার স্পেসএক্স। সুতরাং রকেট এবং ব্যালিস্টিক মিসাইল নিয়ে তিনি অন্যদের তুলনায় এমনকি সামরিক বাহিনীর কর্মকর্তাদের থেকেও ভালো ধারণা রাখেন। আমেরিকার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক এলন মাস্ক রাশিয়ার পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা নিয়ে একটি টুইট করেছেন। টুইটে তিনি দাবি করেন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে ৩০ মিনিটেই আমেরিকা এবং ইউরোপকে ধ্বংস করার ক্ষমতা আছে রাশিয়ার। এলন মাস্কের একজন অনুসারী তার অ্যাকাউন্টে রয়টার্সের একটি প্রতিবেদন টুইট করেন। রয়টার্সের ওই প্রতিবেদনে B-52 বোমারু বিমানে করে ন্যাটো পারমাণবিক অস্ত্রের মহড়া শুরুর কথা জানানো হয়। টুইটটি রিটুইট করে এলন মাস্ক রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে এই মন্তব্য করেছেন। এলন মাস্ক টুইটারে লিখেছেন, রাশিয়ার ৩০ মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকা এবং ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক একইভাবে এই সক্ষমতা আমেরিকা এবং ইউরোপেরও আছে। অবাক করার বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই এটি জানে না। অবশ্যই এসব অস্ত্রের ব্যবহার করাটা পাগলামি, কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজমান সেটি আসলে পাগলামি। এরপর টুইটটি রিটুইট করে এলন মাস্ক আরও বলেন, কিন্তু অবশ্যই কোনো দায়িত্ববান ব্যক্তি পারমাণবিক যুদ্ধ শুরু করবেন না। তবে এই যুক্তির সমস্যা হচ্ছে আমাদের যদি দায়িত্ববান ব্যক্তি থাকতেন তাহলে যুদ্ধ আমাদের অগ্রাধিকার তালিকায় থাকতো না। গত ৬০ বছরের মধ্যে আমরা পারমাণবিক যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছি। এর আগে চলতি মাসের শুরুতেই টুইটারে এলন মাস্ক প্রস্তাব দিয়ে বলেন, ইউক্রেনের যে ৪টি অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত করতে রাশিয়া গণভোট করেছে সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। মাস্ক লিখেছেন, মানুষ যদি চায় সেখান থেকে রাশিয়া চলে যাবে। চলুন এই বিষয়টি নিয়ে চেষ্টা করে দেখি। ডোনবাস এবং ক্রিমিয়াতে যারা বসবাস করেন তাদের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যে তারা রাশিয়া নাকি ইউক্রেনের অংশ। এলন মাস্ক আরও লিখেছিলেন, রাশিয়ার জনসংখ্যা ইউক্রেনের থেকে ৩ গুণ। সুতরাং পুরো যুদ্ধে ইউক্রেন জয় পাবে বলে আমার মনে হচ্ছে না। আপনারা যদি ইউক্রেনের জনগণের কথা ভেবে থাকেন তবে শান্তির পথে আসুন। মাস্কের এই মন্তব্যের কঠোর সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এলন মাস্কের ওই প্রস্তাবের সমালোচনা করে টুইটারে পাল্টা একটি পোস্ট দিয়ে জেলেনস্কি বলেন, কেন এলন মাস্ককে আপনি বেশি পছন্দ করেন? প্রশ্নের নিচে সম্ভাব্য দুটি উত্তর লিখে যে কোনো একটিকে বেছে নিতে বলেছিলেন তিনি। উত্তর দুটি হল, যিনি ইউক্রেনকে সমর্থন করেন এবং যিনি রাশিয়াকে সমর্থন করেন। প্রিয় দর্শক, রাশিয়ার ৩০ মিনিটে আমেরিকা এবং ইউরোপকে ধ্বংস করতে পারে এলন মাস্কের এই দাবির সাথে আপনি কতটা একমত? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।